কি তোমার খেলা সকাল বেলায় হাসাও কারে কাঁদাও রাতের বেলা। কার কাছে পৃথিবীর সব হেরে গেছেন কীর্তিনাং পুজ্জতি নাম। আমি একদিন নবদ্বীপ বলে একটা জায়গা আছে আপনারা জানেন, যেখানে নিমাই সন্ন্যাসের জন্ম। নিমাইয়ের ভালো নাম হলো গৌরাঙ্গ। একবার অনেকদিন আগে কলের গান শোনেননি? হ্যাঁ, দাঁড়ারে নিমাই, ছোটবেলা একটা তার গাইতাম, খুব টান দিতাম, 3-4 করে একটা গান বলতাম। ঘরের বধূ বিছনা পিয়া জ্বলন্ত যোগিনী, আর কতকাল রাখবো বাবধন রে, ও বাবধন দিয়া মুখের বাণী রে আমার। আর বলবো না, কতটা বুঝুন, কতটার অর্থ বুঝুন। ঘরের বধূ বিছনা পিয়া জ্বলন্ত অগ্নি, আর কতদিন রাখবো বাবধন দিয়া মুখের বাণী। একটা মেয়ে যুবতী 16 কোনায় যৌবন ভরপূর্ণ, শাশুড়ির মুখের কথায় সে মেয়েটা থাকবে না? থাকবে? বন্ধুরে, আমাকে দাড়ি দেখে, টুপিওয়ালা দেখে আমাকে একদিন বলছে, মাওলানা কোথা থেকে আসছেন? এই যে 24 পরগনা জলসায় গেছিলাম, মুর্শিদাবাদে যাব। মাল তো আমি 2 দেশের কথা বুঝলেন, আমি মাল কোথাকার? 2400 মাল এখন মুর্শিদাবাদের মাল মানে বিকাচ্ছে, কথা বুঝেন কিনা? তো মাল তো এই দেশের, এই দেশের বঙ্গবিখ্যাত আলেম, কুলের শিরামণি, মোগরাহাটের সরজমিনে যিনি আরাম করছেন, পীরে কামেল সাহায়ে সুফি আল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন নারায়ে তাকবীর। সাহারামপুর মাদ্রাসার যিনি কেরাত ডিপার্টমেন্টের ইমাম ছিলেন, অন্য কেউ নয়, হযরত মাওলানা আব্দুল গাফফার সাহেব মোগরাহাট। সুবহানাল্লাহ বলুন। বাঙালি করতেন মসজিদের ইমাম। সুবহানাল্লাহ বলবেন না? এই এলাকার মানুষ দিল্লির কম্পিটিশনে মোনাজারায় যিনি দাঁড়িয়ে ফার্স্ট হয়েছিলেন, এই বাঙালির কৃত সন্তান, 24 পরগনা জেলা কুলতলি থানা, হযরত মাওলানা ইসমাইল মুজাহিরি সীমানা। সুবহানাল্লাহ বলুন। এই 24 পরগনার এখন তো তবলিগের মোবাল্লেগ হাজি অনেক, অনর্গল ভাষায় যিনি আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিলেন, হাজি আব্দুল কাদের সাহেব রানাঘাটা। দর্শন বিদ্যায় পাণ্ডিত্য যিনি পেয়েছিলেন, বারাসাত কলেজ ময়দানে ঘন্টার পর ঘন্টা যিনি যুক্তি তর্কে ওয়াজ করেছিলেন, ডিম আগে না মুরগি আগে? সুবহানাল্লাহ বলুন। ফুল আগে না ফল আগে? সমস্যা আগে না সমাধান আগে? অরিজিনাল আগে না ডুপ্লিকেট আগে? 3 ঘন্টা তাকরীর দিয়ে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিলেন হাজি আব্দুল কাহার সাহেব নইনান। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন। পীরে তরিকাতের বোঝা, আলেম কুলের শিরোমণি মাওলানা উসমান গনি সাহেব বেনারজি চক। কোথায় বাড়ি? জোরে বলুন। এরা বড় বড় তাপস। ইংরেজকে যিনি ইংরাজি দিয়ে বুঝিয়েছিলেন, তিনি ছিলেন বসিরহাটের আমিনাবাগের মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। বলুন সুবহানাল্লাহ। এসব বড় বড় বুজুর্গ এই 24-এর মাটিতে জন্ম। তাই বলি ভাইরা আমার, যারা করে বেগুনাহ তাদের বাড়ি কোথায়? 24 পরগনা। ইংরেজকে যিনি প্রাধান্য দিয়ে মেনে নেননি, প্রথম বিদ্রোহ করেছিল দীনেশ কানাই বদল, মাতঙ্গিনী হাজরা, নেতাজি সুভাষ, ক্ষুদিরাম অবিরাম, এরা নয়। প্রথম যিনি ইংরেজকে বাধা দিয়েছিলেন, বাঁশের কেল্লা তৈরি করে তিনি একজন মুসলমানের বাচ্চা 24 পরগনায়, তার নাম হলো মাওলানা মোহাম্মদ নিসার আলী, ডাক নাম তিতুমি। সুবহানাল্লাহ বলুন। ভাইরা আমার, বন্ধুরা, একটা ইতিহাস যদি খুলি সারা দিন গাইলে ইতিহাস শেষ হবে না। এদের জীবন চরিত্রগুলো এত বড় ভাইরা আমার। তাই আমাকে দাড়ি দেখে বলছেন কোথায় গিয়ে জলসায়, ওরা সব হলো নবদ্বীপ ধাম, তো বুঝতে পারছেন, সব ওই বই রেখে
তাই বললাম তোমরা কোথায় গিয়েছিলে এবারে নবদ্বীপে? নবদ্বীপের গুরুর নাম কি? গৌরাঙ্গ নেতাই। বললো হ্যাঁ। আচ্ছা আমাকে একটা কথা বলতে পারেন, কোন ছেলে যদি তার মাকে ভাত না দেয় কি হবে? অন্যায়। আর জোয়ান বউকে ছুঁয়ে যদি পালায় তো কি হবে? তাহলে এটাও অন্যায়। কৃতি তং নাম সন্ন্যাসী দেব আরাধনা মাতা স্বর্গং পিতা স্বর্গং নমস্তি করিয়সি হেরি চরিতত্ব সর্বভূত মাতা পূজ্যতি বয়ম। বেদ বলেছে মায়ের পায়ের তলে স্বর্গ। যদি জান্নাত পেতে চাও মায়ের পায়ে একটা চুমো খেয়ে নাও। হাজারে আসো আট চুমলে গুনাহ মুছবে কি মুছবে না? তোমার আব্বার পায়ে মায়ের পায়ে চুমো খেলে জান্নাত চুমো খাওয়া হবে। জোরে কোরআনে আল্লাহ বলছেন লা তাবুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, আল্লাহর পরে তোমার মা বাপের সেবা করবে। তোমাদের নিমাই সন্ন্যাস, মাকে ফেলে বিবি যশোদাকে ফেলে ছেলেকে ফেলে সন্ন্যাসে গেল, এটা কোন ধর্মের আইন?